গাজওয়াতুল হিন্দ যে জেহাদের কথা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে তার সম্পর্কে জানতে চাই এবং এই অঞ্চলের মুসলিম হিসাবে আমাদের করণীয় কি। গাজওয়াতুল হিন্দের ব্যাপারে একটা সহিহ হাদিস আছে, কিন্তু সেই হাদিসটাকে কেন্দ্র করে আমাদের দেশের বহু লোক বলতেছে সামনে গাজওয়াতুল হিন্দ আসতেছে। এই প্রেডিকশনটা শুদ্ধ না, বুঝতে পেরেছেন? আপনি দেখেন গত কয়েকশো বছরে কতগুলো গাজওয়ায়ে হিন্দ হয়েছে না অনেকগুলো। মাহমুদ সবকতগীন সেই সোমনাথ বন্দরের ঘটনা বিশাল ঘটনা, তার সমপরিমাণ আর কোনো গাজওয়া হবে কি না আল্লাহু আলাম, আল্লাহ জানেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গাজওয়াতুল হিন্দের কথা বলেছেন সেরকম গাজওয়াতুল হিন্দ অনেক হয়েছে, ভবিষ্যতেও হতে পারে। কিন্তু মানুষকে যে লালচি দেখানো হচ্ছে, মানুষকে যে বলা হচ্ছে যে একটা গাজওয়া হিন্দ হবে, আসো নাম লেখাও, এগুলো কিন্তু মোটেই শুদ্ধ নয়। এগুলো আন্দাজে কথাবার্তা। যারা আজকে মাহাদি নিয়ে কথাবার্তা বলছেন যে অমুক বছর আসবেন, সেগুলো আন্দাজে অনুমান ভিত্তিক কথাবার্তা। যারা কিয়ামতের কথা বলছেন যে অমুক সালে হবে, হ্যাঁ অমুক দিন এই ঘটনা ঘটে যাবে, এগুলো আন্দাজে কথাবার্তা। গাজওয়ায়ে হিন্দ অনেকগুলো হয়ে গেছে। আপনি যদি অতীত ওলামায়ে কেরামের বক্তব্য দেখেন তাহলে তারা বলেছে প্রচুর গাজওয়া হিন্দ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা গাজওয়া হিন্দের কথা বলেছেন? উল্লেখ করেছেন কয়টা? বলেননি। তিনি গাজওয়া হিন্দের কথা বলেছেন, যে একটা সহিহ হাদিস এসেছে তাতে গাজওয়া হিন্দের। তো তাহলে হয়ে গেছে, এখন ভবিষ্যতে নাও হতে পারে, ভবিষ্যতে আর কোনো গাজওয়া হিন্দ নাও হতে পারে, আবার হতেও পারে। কিন্তু আপনি সুনির্দিষ্ট করছেন কিসের ভিত্তিতে? কোন গাজওয়া হিন্দের দিকে আপনি ডাকছেন মানুষকে? বি কেয়ারফুল। এই সমস্ত অনুমান ভিত্তিক কথাবার্তার দিকে কান দেওয়া যাবে না।